আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা HTML এর আরেকটি প্রজেক্ট দেখব। তো HTML এর যে প্রজেক্টটা আমরা আজকে শুরু করব, তো প্রজেক্টটির নাম হচ্ছে যে সার্ভে ফর্ম। তো এই সার্ভে ফর্মটা আমরা আজকে HTML দিয়ে ডিজাইন করা শিখব। তো এই যে ফর্মটা দেখতেছেন আপনাদের সামনে, যে ফর্মটা আছে, এই ফর্মটা আমাদের বেসিক্যালি ডিজাইন করতে হবে। তো এই ফর্মটা ডিজাইন করতে গেলে আমাদের কোন কোন ট্যাগের প্রয়োজন হবে। তো আমি যদি একটু এই যে ইমেজটা আছে বা সাইটটা আছে, এটার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, তাহলে উপরে যেটা দেখা যাচ্ছে যে সার্ভে ফর্ম, এই সার্ভে ফর্মটা লেখাটা আপনি কোন ট্যাগের মধ্যে লিখবেন। তো এই সার্ভে ফর্ম যে লেখাটা আছে, আমি ধরলাম যে এটা আমি H1 এর মধ্যে লিখবো। এরপর নিচে যেটা লেখা আছে যে ইউজার স্টোরিজ সার্ভে ফর্ম, এইটা আমরা তাহলে কোন ট্যাগের মধ্যে লিখবো। এটা আপনি চাইলে পি ট্যাগের মধ্যে লিখতে পারেন। তাহলে এটা H1, এটা আমার পি ট্যাগ। দেখেন আমি কিন্তু এই জিনিসটার সাথে কথা বলতেছি। তারপর এই যে নেম যে লেখাটা আছে, নেম, এই নেমটা আমরা বেসিক্যালি লিখবো লেবেল নামে একটা ট্যাগ আছে, লেবেল ট্যাগ। এই লেবেল ট্যাগের সাথে করব। এবং এরপরে একটা বক্স দেখা যাচ্ছে, এটাকে বলে ইনপুট বক্স। তাহলে আমরা এই ইনপুট বক্সটা আমাদের ইনপুট ট্যাগের সাহায্যে ডেলিভার করব, মানে আমরা ডিজাইন করব আর কি। সেম স্টাইলে বাকি যেগুলো আছে সেগুলো। এখানে যে একটা ড্রপ ডাউনের মতো আছে, মানে এখানে যদি ক্লিক করেন তাহলে নিচে আরো অনেকগুলো অপশন আসবে। এইটা যদি আপনি করতে চান HTML এর সাহায্যে, তাহলে আপনাকে সিলেক্ট নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা নিয়ে কাজ করতে হবে। এবং তারপরে এই যে এখানে দেখেন যে একটু বড় করে লেখার জায়গা আছে, এটাও কিন্তু ইনপুট ফিল্ড, এটাও কিন্তু ইনপুট ফিল্ড, বাট এইটা একটু ছোট দেখতে, বাট এটা কিন্তু বড়। খেয়াল করছেন কি? তো এইটা যেটা আমরা যে ট্যাগের সাহায্যে করবো, ওই ট্যাগটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। ওকে। তারপরে এখানে দেখেন যে বক্সের মতো আছে, এটাকে বলে চেক বক্স। ঠিক আছে, যে ক্লিক করলে হয়তো চেক হয়ে যাবে। তাহলে এই চেক বক্সটা আমরা ডিজাইন করব HTML এর ইনপুটের মধ্যেই, আমরা ইনপুট ট্যাগের সাহায্যেই করব, বা টাইপ হবে হচ্ছে চেক বক্স টাইপ। ওকে। এরপরে যে নিচে আরেকটা অপশন আছে, এটাকে এই যে দেখেন গোল পয়েন্টের মতো। তো এই যে গোল পয়েন্ট যেটা আছে আর কি, তো এই গোল পয়েন্টটা হচ্ছে ইনপুটের, মানে HTML এর ভাষায় বলা হচ্ছে রেডিও টাইপ, বলতেছে কি রেডিও টাইপ। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন। এছাড়া আরো ছোটখাটো কিছু CSS ব্যবহার করা হয়েছে। তো আমরা যেহেতু CSS করব না, আমরা জাস্ট HTML এর উপরে এই ফর্মটা বানাই ফেলবো। চলেন শুরু করা যাক। আমরা আমাদের কোড এডিটর VS কোড ওপেন করলাম। তো VS কোড ওপেন করে আমরা আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় আর কি, index.html, আমি আশা করি এগুলো আপনারা জানেন। এবার আপনি HTML এর বয়লার প্লেটটা নিয়ে আসেন, জাস্ট HTML লিখলেন, এরপর HTML5। মানে আমরা যে টাইটেল আছে, এই টাইটেলের জায়গায় আমরা করে দেব হচ্ছে যে সার্ভে ফর্ম। সার্ভে ফর্ম লিখে দিলাম, সার্ভে ফর্ম। এবং আমরা সেভ দিয়ে আমরা যদি ওয়েবসাইটটা রান করি, এই যে পোর্টের এখানে আপনাদের গো লাইভ লেখা আছে আর কি, গো লাইভে ক্লিক করেন। গো লাইভে ক্লিক করলে যে দেখেন চলে আসছে টাইটেল, এই যে সার্ভে ফর্ম। তার মানে আপনি এই যে এই টাইটেলের ভিতরে যেটাই লেখেন না কেন, সেটা দেখা যাবে কোথায়, এই যে উপরে সার্ভে ফর্ম। আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে এই যে সার্ভে ফর্মের এই যে উপরে যেটা আছে, এটাকে নিয়ে নিই, এই যে H1 এর মধ্যে। তাহলে আমরা বডির ভিতরে ট্যাগ দিলাম হচ্ছে H1। আমরা কমেন্ট করে নিই। কমেন্ট করতে গেলে আপনাকে শর্টকাট ব্যবহার করতে হবে, যে আপনি কন্ট্রোল/ব্যাকস্ল্যাশও করতে পারেন, কন্ট্রোল/ব্যাকস্ল্যাশ অথবা Alt/Shift/A, এই দুইটা দিয়ে করতে পারেন। তো আমি এখানে দিলাম যে ফর্ম টাইটেল। ওকে। এরপর আমরা কমেন্ট থেকে বের হয়ে আমরা প্রথমে H1 নিলাম, নিয়ে লিখলাম যে সার্ভে ফর্ম, সার্ভে ফর্ম। এরপর আমরা H1 থেকে বের হয়ে পি ট্যাগ নিলাম। তো পি ট্যাগে আমাদের এখানে যে লেখাটা আছে যে ইউজার স্টোরিজ সার্ভে ফর্ম, তাহলে আপনি ওটা লিখে নেন যে ইউজার স্টোরিজ সার্ভে ফর্ম, FORM ফর্ম। সেভ দেন। সেভ দিয়ে আমরা যেহেতু লাইভ করাই আছে, আমরা যদি আমাদের এটা আউটপুটটা দেখি, চলে আসছে যে সার্ভে ফর্ম ইউজার স্টোরিজ সার্ভে ফর্ম। এটা বড় করে দিই। তো আমি চাচ্ছি এটাকে মাঝে নিয়ে আসতে, এটাকে মাঝে নিয়ে আসতে কোনো প্রকার CSS ব্যবহার করব না। তাহলে এই পুরো জিনিসটাকে আপনি কাট করে নেন, নিয়ে আপনি একটা ট্যাগ ব্যবহার করেন, ট্যাগের নাম হচ্ছে সেন্টার। এই সেন্টার ট্যাগের মধ্যে আপনি বাকি যে কোডগুলো আছে এই কোডগুলো বসায় দেন, দিয়ে আমরা সেভ দেই। দিয়ে এখন যদি দেখি, দেখেন সার্ভে ফর্ম ইউজার স্টোরিজ লেখাটা কিন্তু আমার মাঝে চলে আসছে। নাইস। এরপর আমাদের ইনপুট ফিল্ডটা বানাইতে হবে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আছে নেম এবং ইনপুট ফিল্ড। তাহলে আমরা সেন্টার ট্যাগ থেকে বের হয়ে এখানে আবার কমেন্ট করলাম, করে লিখলাম যে ইনপুট ফিল্ড হেয়ার। ঠিক আছে, এখানে ইনপুট ফিল্ডগুলো আপনি দিয়ে দেবেন। তাহলে আমরা যেহেতু লেবেল ট্যাগ ব্যবহার করব, আমরা একটু আগে শুরুতেই বলছিলাম যে আমরা কাজ করার শুরুতে যে এটা কোন ট্যাগের সাহায্যে করব,
লেবেল ট্যাগের সাহায্যে করব। তাহলে আমরা এখানে একটা ট্যাগ দেই লেবেল নামে, এই যে লেবেল ট্যাগ। তো লেবেল ফরে আপনি এখানে যেটা দিবেন, আপনি চাইলে নেমের এখানেও দিতে পারেন, ফরের এখানেও দিতে পারেন। তো আমি এখানে লেবেল ফর দিলাম হচ্ছে নেম, এবং এই লেবেলের পেটের মধ্যে আমি লিখলাম হচ্ছে নেম এবং একটা ক্লোন দিলাম, নেম ক্লোন, যেটা অ্যাজ ইউজুয়াল এখানে আছে নেমের পরে ক্লোন। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড। তাহলে আমি এখানে লেবেল থেকে বের হয়ে আমি ট্যাগ ব্যবহার করলাম, জাস্ট লিখলাম ইনপুট লিখে আপনি ইন্টার দিলেন এবং টাইপ দেবো আমরা টেক্সট, কারণ এখানে নেম আপনি ABCDও লিখতে পারেন, আবার নামের শেষে 1 2 3 4ও দিতে পারেন। তো ওই জন্য আমরা টেক্সট টাইপ নেব। এবং এই যে ভিতরে দেখেন একটা জিনিস আছে, ভিতরে লেখার এই যে বক্সের ভিতরে দেখা যাচ্ছে, তো এইটাকে যে অ্যাট্রিবিউটের সাহায্যে করা হয় ওই অ্যাট্রিবিউটটাকে বলে প্লেস হোল্ডার। জাস্ট আপনি লিখবেন প্লেস হোল্ডার, PLACE প্লেস হোল্ডার, ঠিক আছে? প্লেস হোল্ডার দিবেন। প্লেস হোল্ডারের পরে কি দেওয়া আছে, ইন্টার নেম, তাহলে আপনি এখানে লিখে দেন ইন্টার নেম। ওকে, তাহলে এই যে টাইপ দিলেন টেক্সট, টাইপ মানে হচ্ছে ইনপুটে অনেকগুলো ধরন থাকে, একটা ধরন হচ্ছে টাইপ। ধরন কি রকম, যেমন মনে করেন আমি যদি আপনাকে ফেসবুকে নিয়ে যাওয়ার চিন্তা করি, ফেসবুকে যাওয়ার পরে আমরা যদি লগ ইনে যাই, আরে টেম্পোরারি ব্লক করে দিস, আচ্ছা হোক। দেখেন আমি এখানে একটা লেখা লিখতেছি, আবার এখানে একটা লেখা লিখতেছি, বাট এই লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা দেখা যাচ্ছে না। তো এই যে ভিন্নতা, এটাও ইনপুট বক্স, এটাও ইনপুট বক্স, বাট ভিন্নতা আসতেছে কেন? এই ভিন্নতাটাই নিয়ে আসতেছে হচ্ছে ওই টাইপটা, ইনপুটের টাইপ, ইনপুটের টাইপ। এবং আপনি যদি ফেসবুকে আমি যদি আবার যাওয়ার চিন্তা করি, ফেসবুকে যদি আমি আবার যাওয়ার চিন্তা করি, এবং এখানে আপনি দেখবেন যে পিছনে কিছু লেখা আছে, খেয়াল করছেন যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। তারপরে যদি আপনি কিছু লেখা শুরু করেন, দেখেন এই পিছনের লেখাটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, ক্লিক করে যদি কিছু লেখার চেষ্টা করেন, দেখেন পিছনের লেখাটা গায়েব হয়ে যাচ্ছে। তো এই কাজটাই করে হচ্ছে আমাদের এই যে প্লেস হোল্ডার, যেটা এই প্লেস হোল্ডারটা সেই কাজটা করে আর কি। তাহলে আমরা আমাদের আউটপুটটা একটু দেখি, এটা আমরা সেভ দিয়ে দিই। সেভ দিয়ে আমরা একটু এখানে করে আসি, দেখেন চলে আসছে কিন্তু নেম, এই যে ইন্টার নেমের মধ্যে কিন্তু চলে আসছে একদম লাইক অ্যাজ এখানে যেমন ছিল তেমন ইন্টার। ওকে, তো সেম স্টাইলে আমরা ইমেইল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটাও করে নিই, এবং এটা কিন্তু নাম্বার, দেখছেন এটা নাম্বার, এবং এই ফিল্ডটা কিন্তু ইমেইল ফিল্ড, মানে টাইপ চেঞ্জ হবে জাস্ট। আমি এক কাজ করি, আমি পুরো জিনিসটাকে প্রথমে কাট করে নিলাম, নিয়ে আমি ডিভ নামে একটা ট্যাগ আছে, এই ডিভটাকে ব্যবহার করলাম, ডিভ। তো এই ডিভটা কি জিনিস? ডিভ আপনি সহজভাবে চিন্তা করেন যে ব্লক এলিমেন্ট। ব্লক মানে হচ্ছে যে আপনার যে কোডটা আছে, এই কোডটা একটা ব্লকের মধ্যে রাখবে। সহজভাবে যদি চিন্তা করেন যে আপনি কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন, এখন এই ঘুরতে যাওয়ার সময় যদি আপনার যে কাপড় আছে, ড্রেসগুলো আপনি নিয়ে যাবেন, এগুলো কি আপনি হাতে করে নিয়ে যাবেন, বা আপনি কি মাথায় করে নিয়ে যাবেন? তো এই কাপড়গুলো কি করবেন, আপনি অবশ্যই কোনো না কোনো ব্যাগের মধ্যে নেবেন, নিয়ে তারপরে কোনো জায়গায় যাবেন। তো ব্যাগ নেওয়ার সুবিধা কি? কাপড়গুলো সুন্দরভাবে গোছানো অবস্থায় থাকবে, কাপড়গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে সুবিধা হবে। আবার চাইলে আপনি এগুলো কোনো জায়গায় রেখে দিতে পারবেন, পরবর্তীতে নিয়ে যেতে পারবেন। তাহলে আপনি কি করলেন, জিনিসটা কিন্তু গোছায় রাখলেন, ঠিক আছে? এতে করে কি আপনার কাপড়ের মান কি চেঞ্জ হয়? মানে আপনি ব্যাগের ভিতর শার্ট ঢুকাইছেন, ওটা কি প্যান্ট হয়ে যায়? এমন কিন্তু হয় না, জাস্ট আপনি জিনিসটা মোড়ায় রাখলেন, ঠিক আছে? অথবা আপনি যদি সহজভাবে চিন্তা করেন যে আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, এবং 3 লক্ষ টাকা সবগুলো 2 টাকার নোট, তাহলে আপনি এটা ব্যাংকে নিয়ে যাবেন। তো টাকাটা কি আপনি হাতে করে নিয়ে যাবেন? টাকাটা অবশ্যই কোনো না কোনো ব্যাগের ভিতর নেবেন, নিয়ে আপনি তারপরে নিয়ে যাবেন। এই যে আপনি একটা জিনিসের মধ্যে মোড়ায় রাখলেন, ব্লকের মধ্যে মোড়ায় রাখলেন, এটাই হচ্ছে ডিভ। তো 3 লাখ টাকা যদি ব্যাগের ভিতর ঢুকান, ওটা কি 4 লাখ টাকা হবে? 4 লাখ টাকা কিন্তু হবে না। তার মানে আমার কোডের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমি যে একটা ডিভের মধ্যে নিছি, আমার কিন্তু কোনো কোড চেঞ্জ হয়নি, দেখেন কোনো কোড কিন্তু চেঞ্জ হবে না, যা ছিল তাই কিন্তু থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি কি আমি? নাইস। তো আপনি কি ডিভের ভিতর ডিভ নিতে পারবেন না? মানে এই ডিভের মধ্যে আপনি কি আরেকটা ডিভ নিতে পারবেন না? আপনি অবশ্যই পারবেন। আপনার একটা বড় ব্যাগ আছে, ওই বড় ব্যাগের ভিতর যদি আমি ফ্যামিলির কাপড়ের কথা চিন্তা করি, আপনার আব্বার কাপড় আছে, আপনার আম্মার কাপড় আছে, আবার আপনার কাপড়ও আছে, তাহলে একটা বড় ব্যাগের মধ্যে কিন্তু আপনি ছোট ছোট ব্যাগও নিতে পারবেন। বুঝতে পারছি কি? সেরকম একটা ডিভের মধ্যে আপনি চাইলে 1000টা ডিভ নিয়ে কাজ করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু এটাও করতে পারেন, এই লেভেলটাকে আপনি একটা আলাদা ডিবে রাখলেন, এইটাকে একটা আলাদা ডিবে রাখলেন, করতেই পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কোন স্ট্রাকচারে কাজটা করতেছেন, অথবা আপনি যদি কাপড়ের সাথে চিন্তা করেন যে কোন স্টাইলে আপনার ব্যাগে আপনি কাপড়টা গোছাচ্ছেন, এই পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি পুরো জিনিসটাকেই, যেহেতু এই পুরোটা একটা জিনিস, ওই জন্য আমি একটা ট্যাগের মধ্যে নিয়েছি, ডিভ ট্যাগের মধ্যে। তাহলে এই জিনিসটাই যদি আমি কপি করে নিচে নিয়ে আসি, এই জিনিসটাই তো নিচে আছে, তাই না? তাহলে আমি এটা কপি করি। তাহলে আপনি জিনিসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি
কপি করলেন Ctrl+C করে আপনি নিচে ইন্টার দিয়ে Ctrl+V দিয়ে দিলেন, পেস্ট করে দিলেন। চাইলে আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন সুন্দর করে যে ইমেইল ফিল্ড, ঠিক আছে? ইনপুট ফিল্ড দিয়েছেন না, আপনি এখানে দেন যে নেম ফিল্ড, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হলো। নেম ফিল্ড, এটা হচ্ছে ইমেইল ফিল্ড। ওকে, তাহলে এখানে আমি নেমের বদলে দিলাম হচ্ছে ইমেইল, এবং প্লেস হোল্ডারে আমি দিয়ে দিলাম ইন্টার ইমেইল। এবং আমি যদি এখন এখানে এসে একটু রিফ্রেশ দেই, সরি আমি সেভ দিয়ে নেই, সেভ দিয়ে রিফ্রেশ দিয়ে দেখেন চলে আসছে, কিন্তু খেয়াল করছেন? বাট লেগে গেছে না, এটা তো লেগে যায় নাই, বাট এটা তো লেগে গেছে। তাহলে এই যে লেগে যে গেল, এই জন্য আমরা একটার সাথে যদি গ্যাপ করতে চাই তাহলে আমরা একটা ট্যাগের ব্যবহার করি। ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ অথবা ব্রেক ট্যাগ। তাহলে আপনি যদি বিআর দেন, বিআর জাস্ট বিআর লেগে ইন্টার দিলেই ট্যাগ চলে আসবে। এরপর আপনি সেভ দিয়ে দেখেন নিচে কিন্তু নেমে গেছে, খেয়াল করছেন? ইন্টার ইমেল। তো এটা টাইপ কি হবে? তাহলে ইমেইলের জন্য টাইপ হবে হচ্ছে ইমেইল টাইপ। ইমেইল টাইপ, টাইপ কি দিবেন? ইমেইল টাইপ। ওকে, নাইস। এরপরে পরতে আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন্টার নাম্বার। তাহলে আপনি এই সেম জিনিসটা ডুপ্লিকেট করেন, কমেন্ট সহ ডুপ্লিকেট করলেন, করে ইমেইল ফিল্ডের জায়গায় আপনি দিলেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, PRIEN ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে আপনি সেম স্টাইলে আমি এটাই কপি করে, টাইম নষ্ট না করে এখানে কপি করে বসাই দিলাম। এখানে তাহলে ইন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কি দেওয়া আছে দেখেন, ইন্টার নাম্বার। তাহলে আমি এই জায়গাতে দেবো হচ্ছে, টাইপের নাম দেবো হচ্ছে নাম্বার, জাস্ট নাম্বার, ঠিক আছে? নাম্বার, নাম্বার টাইপ দিলে শুধু নাম্বারই ধরবে। দেখেন যদি রিফ্রেশ দেই, জিনিসটা কিন্তু আবার চাপাচাপি হয়ে গেছে, মানে আবার উপরে উঠে গেছে। তাহলে কি করবেন, এই ডিভের শেষে জাস্ট একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, বিয়ার দিলে এটা নিচে চলে আসবে। দেখেন নিচে চলে আসছে। এবং এখানে দেখেন আপনি যতই ABCD লেখার চেষ্টা করেন না কেন, কাজ করবে না, কিন্তু আপনাকে নাম্বারে লিখতে হবে, ঠিক আছে? নাইস। এরপরে আমাদের কি আছে দেখি, এরপর আমাদের আছে হচ্ছে এই যে সিলেক্ট, এই যে কাজ করবে আমাদের সিলেক্ট। তো এখানে কোনো একটা কিছু লেখা আছে, আমি দিলাম যে আর ইউ শিওর। আমি এখানে এই ডিফটাই জাস্ট কপি করলাম এখান থেকে, কপি পেস্ট করে এখানে এখানে আমি লিখলাম যে আর ইউ শিওর। এখানে আমি দিলাম হচ্ছে যে আর ইউ শিওর। ওকে, তাহলে এই লেভেলের জায়গায় আমি দিলাম হচ্ছে যে আর ইউ শিওর, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে এখানে আমরা যে ড্রপ ডাউন যেটা আসবে আর কি, এইটা আমরা যে ট্যাগের সাহায্যে করবো, এই ট্যাগের নাম হচ্ছে সিলেক্ট ট্যাগ, সিলেক্ট। এবং নেম এবং আইডি এটা আপনাদের দরকার নাই, আপনি দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে যারা ব্যাক এন্ড করবে তারা এই নেম এবং আইডি ধরে কাজ করতে পারবে আর কি। এই সিলেক্টের যে ট্যাগ আছে, এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের আরেকটা ট্যাগ ব্যবহার করতে হবে, ওই ট্যাগের নাম হচ্ছে অপশন। অপশন, ঠিক আছে? অপশন। সিলেক্ট ট্যাগের মধ্যে আপনি আরেকটা ট্যাগ ব্যবহার করবেন, ওই ট্যাগটার নাম হচ্ছে অপশন। তাহলে ভ্যালু হচ্ছে যে আপনি এখানে যেটা লিখতে চাচ্ছেন, সাপোজ আমি এখানে লিখলাম যে আর ইউ শিওর, আপনি লিখলেন যে ইয়েস, তাহলে ভ্যালু আপনি দিয়ে দিবেন অবশ্যই ইয়েস, ঠিক আছে? ইয়েস। আমি আরেকটা অপশন করলাম, মানে এটা বেসিক্যালি আপনি যদি ULLI কে চিন্তা করেন না, আমরা গত প্রজেক্ট হয়তো করছিলাম এটা, যে লিস্ট ট্যাগ একটা হলো যে আপনার আনঅর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট। তো UL এর ট্যাগের ভিতরে আপনি আরেকটা ট্যাগ ব্যবহার করতেছিলেন, মনে আছে কি? LI। তাহলে এই সিলেক্টটাও বেসিক্যালি ওই রকম, সিলেক্ট ট্যাগের ভিতরে আপনি আরেকটা ট্যাগ ব্যবহার করলেন, ওর নাম হচ্ছে অপশন। ওকে, তাহলে এখানে আপনি তো আর ইয়েস লিখবেন নাকি, এখানে আপনি লিখবেন হচ্ছে নো। আপনি যদি এখানে নো লিখছেন তাহলে ভ্যালুতেও আপনি বসাই দিবেন হচ্ছে নো। এখন আমি এখানে বিয়ার ট্যাগ ইউজ করি একটা, আমি জাস্ট এখানে বিয়ার ট্যাগ ইউজ করলাম নিচে নামার জন্য। এখন যদি আমার কোডে আসি, দেখেন এই যে আর ইউ শিওর, এই দেখেন ইয়েস চলে আসছে, দেখছেন? ইয়েস, নো। নোতে ক্লিক করলে নো সিলেক্ট হলো, ইয়েসে সিলেক্ট করলে ইয়েস। আর ডিফল্ট অবস্থায় কি সিলেক্ট হয়ে আছে? ইয়েস। বুঝতে পারছি কি আমি? এই দেখেন ক্লিক করতেছেন চলে আসছে। এখানে যদি আপনি আরেকটা অপশন বাড়ায় দেন, আপনি দিলেন যে নাথিং, তাহলে আপনার ভ্যালুতে কি দিবেন? অবশ্যই নাথিং দিবেন। এবং ক্লিক করেন, দেখেন নাথিং কিন্তু চলে আসে, নাথিং সিলেক্ট হয়ে আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি ভ্যালুতে ফাঁকা রাখবো, আপনি ফাঁকা রাখেন, সমস্যা নেই। বাট দাও উত্তম যারা ব্যাক এন্ড ডেভেলপার, তারা এই ভ্যালুটার ডাটাটা ধরেই ওরা ডাটা বেসে ডাটা সেভ করে আর কি, ঠিক আছে? তো এইটা আপনার দেওয়া উচিত অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। নাইস, আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের হচ্ছে এই যে একটা বড় একটা আছে, এই ট্যাগটা আমরা বলছিলাম টেক্সট এরিয়া, ঠিক আছে? তাহলে আমি এখানে নিলাম সাজেশন, আমি এখানে একটা বানাবো। আমি এইটাই জাস্ট ডুপ্লিকেট করলাম, করে আর ইউ শিওরের জায়গায় লিখলাম হচ্ছে আমি সাজেশন। তাহলে এখানে আপনি সাজেশন লেখেন, লেখার পর এই জায়গাতেও সেম সাজেশন লেখেন। তো সাজেশন লিখলেন, এই সিলেক্ট মিলেক্ট সব কাটা দিলাম,
দিয়ে আমি এখানে লিখলাম টেক্সট এরিয়া। জাস্ট কি লিখবেন? টেক্সট এরিয়া। এবং টেক্সট এরিয়া লেখার সাথেই মজাটা দেখেন, টেক্সট এরিয়া লেখার সাথে দেখেন মজাটা দেখছেন, পুরোটাই কিন্তু একদম এইটা যেরকম দেখতে সেই রকম দেখতে কিন্তু হয়ে গেছে। তারপরে দেখছেন কি পুরোটা এরকম যেরকম দেখতে সেই রকমই আমাদের হয়ে গেছে আর কি। ওকে, টেক্সট এরিয়া হয়ে গেল, জাস্ট টেক্সট এরিয়া লিখলেন। নেম আইডি দিলে দেন, না দিলে নাই, দেওয়ার দরকার নেই। ব্যাক এন্ড ডেভেলপার এটা বসায় নিবে ওদের নিজেদের মতো করে। ওকে, এরপর আরেকটা আছে, এটা আমরা বলছিলাম কি চেক বক্স, ইনপুটের চেক বক্স। তাহলে এটাই আপনি জাস্ট ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে আপনি এখানে হচ্ছে কি বলছে এটা যে ইনভেস্ট, তাহলে আপনি এখানে লেখেন হচ্ছে ইনভেস্ট, ইনভেস্ট। ওকে, এই ইনভেস্টটা কপি করে বসালেন এখানে, ইনভেস্ট লেভেল। এই জায়গায় আপনি ইনপুট টাইপ নেবেন, ইনপুট লেখেন, ইনপুট, ইনপুট, সরি আমি এখানে একটু লিখি ইনপুট, এই যে ইনপুট, ইনপুট টাইপের জায়গায় আপনি দিবেন হচ্ছে চেক বক্স। চেক বক্স দিলেন, দেখেন কেমন দেখা যায় আগে দেখি। চেক বক্স কিন্তু চলে আসছে, কিন্তু চেক বক্সের পরে লেখাটা চলে আসে না। এখানে কিন্তু লেখা আছে, খেয়াল করছেন রিয়েল এস্টেট, বাট এখানে কিন্তু লেখা নাই। তাহলে এই লেখাটা নিয়ে আসবেন কিভাবে? তাহলে আপনি কাজ করেন, আপনি এখানে লেবেল দিয়ে দেন, লেবেল, লেবেল ফর দিলেন হচ্ছে যে নাম্বার। তাহলে আপনি এই লেবেলের পেটের ভিতর বসায় দেন নাম্বার, সেভ দেন, দেখেন এখন কিন্তু চলে আসছে। তাহলে ইনভেস্ট এটা গেল আমার যে ওই লেভেলটা। বা আপনার যদি এখানে লেভেলে পেইন মনে হয় তাহলে আপনি এখানে পি ট্যাগ দিয়ে দেন একটা, এখানে পি দিয়ে দেন, এখানে পি দিয়ে দেন, ঠিক আছে। যেই দিচ্ছেন নিচে নামে আসছে, তাই না? তাহলে নট ব্যাড, গুড, মোটামুটি ভালো লাগতেছে। ওকে, ইনভেস্ট, এই দেখেন নাম্বার, নাম্বার কিন্তু আচ্ছা এটা জিনিসটা দেখতে খারাপ লাগছে। হ্যাঁ, সেখানে আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারেন, স্প্যান নামে একটা ট্যাগ আছে, স্প্যান ট্যাগ। দেখতে খারাপ লাগতেছে যে এখন ঠিক আছে আর কি, স্প্যান ট্যাগ। তাহলে এই যে ইনভেস্টটা, এই ইনভেস্টটা লেখা আসছে স্প্যান ট্যাগের মধ্যে। এরপরে আমরা ইনপুট নিছি, এরপরে আমরা নিছি হচ্ছে লেভেল। আপনি চাইলে এটাকে উপরে পাশে বসে দিতে পারেন, তাহলে আপনার মনে হবে যে একই লাইন, এই কোডটা পুরোটা একটা লাইনের কোড। ওকে, এখন দেখেন এখন কিন্তু জিনিসটা ভালো হচ্ছে, নাম্বার। তাহলে এরকম যদি আপনি এই জিনিসটা যদি আপনি আবার ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট বলতে কপি করে পেস্ট করেন, এখানে নাম্বারের জায়গায় আমি দিলাম হচ্ছে কাউন্ট, এবং আপনি এখানে দিলেন হচ্ছে কাউন্ট। ওকে, এরপর আপনার কোডে আসেন, দেখেন চলে আসছে, কিন্তু বাট পাশাপাশি আসছে। নিচে নিয়ে আসবো কিভাবে? এই লেভেলের পরে আপনি একটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, এই লেভেলের পরে বিয়ার ট্যাগ দিলেই দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। তারপর দেখছেন কি এটা একদম আমাদের সেম লাইনে কিন্তু আসে নাই, বাট নিচে চলে আসছে। আপনি এই স্প্যান ট্যাগের পরে একটা বিয়ার দিয়ে দেন, সবগুলোকে নিচে নামায় নেন একদম, দেখেন নিচে নামায় আসছে। আপনি আরেকটা বিয়ার দেন, এই যে আমি স্প্যান ট্যাগের পরে বিয়ার ট্যাগ দিলাম, যার ফলে সে নিচে চলে আসলো, নিচে চলে আসলো। নাম্বার 1, নাম্বার 2, খেয়াল করছেন যে নাম্বার 1, নাম্বার 2, নাইস হয়ে গেছে। চেকবক্স আপনি চাইলে আর দুই একটা বাড়াইতে পারেন এখানে, অ্যাজ এ উইশ। দেখেন চলে আসছে, জাস্ট বিয়ার ট্যাগ দেয়নি তো ওই, যার ফলে। তাহলে প্রতিটা লেভেলের পরে একটা করে বিয়ার ট্যাগ দিয়ে দেন, লেভেলের পর একটা করে বিয়ার ট্যাগ দিয়ে দিলেন, সবগুলো নিচে চলে আসছে আমার। তাহলে আমার এই চেকবক্সের এই ঘটনাও কিন্তু শেষ। এরপরে আমরা আরেকটা করবো, এটা হচ্ছে রেডিও বাটন, তাই না? রেডিও বাটন, তাহলে আমরা এটা করি, চলেন। এখানে কি দেওয়া আছে? আর ইউ শিওর দ্য ফার্দার কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, তাইলে আমরা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করি। সাজেশনের জায়গায় আমরা লিখলাম হচ্ছে কন্ট্যাক্ট, এবং এখানেও আমরা লিখলাম কন্ট্যাক্ট। আমরা এই লেবেল টেবেল এই জায়গায় আমরা এখন লেবেল দিয়ে দিই, যেহেতু আমরা উপরে একটু বোঝার খাতিরের জন্য কিন্তু আমরা ওই স্প্যান দিছিলাম, বুঝতে পারছি কি? আমি কিন্তু আপনারা চাইলে কিন্তু লেবেল দিয়েই করবেন, স্প্যান তো দরকার নাই, লেবেল দিয়ে করবেন। আমরা জাস্ট এখানে ইনপুট দিলাম, ইনপুট, ইনপুট, এই যে জাস্ট ইনপুট ট্যাগ নিলাম। এই ইনপুট ট্যাগের মধ্যে আমি এখন টাইপ দিব হচ্ছে রেডিও টাইপ, রেডিও, RADIO, রেডিও। এবং দেখি কি অবস্থা, দেখেন রেডিও দেওয়ার ফলে দেখেন যে রেডিও কিন্তু চলে আসছে, খেয়াল করছেন, বাট নাম কিন্তু নাই। আপনি চাইলে এখানে যদি লেবেল দেন, লেবেল দিয়ে আপনি লিখলেন হচ্ছে লেবেলের পেটের ভিতর লিখলেন হচ্ছে হ্যালো। ওকে, দেখেন পাশাপাশি কিন্তু আসছে, পাশাপাশি যে আসেনি তা কিন্তু না, পাশাপাশি কিন্তু আসছে, বাট এইটা আমরা এইভাবে করবো না। আমরা কাজ করতে পারি, আমরা এর ভিতরে ইনপুট ট্যাগের ভিতরে একটা নেম দিব, নেম, ঠিক আছে। আপনি ওইভাবে করলেই ভালো হবে। আপনি যদি মনে করেন আপনি ওভাবে করবেন না, ওভাবেই করেন, ওভাবেই করেন, সমস্যা নেই। তাহলে আপনার একটা স্ট্রাকচার জেনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে আপনি এটাই কপি করেন, তাহলে আপনার বারবার সব স্ট্রাকচার জানা লাগতেছে না। এখানে আপনি সেম নাম্বার টাম্বার রাখলেন, চেক বক্সের জায়গায় আপনি রেডিও করে দেন, রেডিও। এতে করে আপনার কষ্ট মানে হ্যাসেল কম হবে।
ওকে, দেখেন লেভেল চলে আসছে। বাট প্রবলেম কি হয়েছে দেখেন, প্রবলেম হলো যে সবগুলো হয়ে গেছে। এটা চেকবক্স হোক সবগুলো ঠিক আছে, নট ব্যাড, বাট এগুলো তো সব হওয়া যাবে না। আমি যাচ্ছি সবগুলো হবে না, আমি যাচ্ছি মানে একটা হবে আর কি, মানে আমি একটা সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। তো সেটা কিভাবে করা যায় চলেন দেখি, একটু একটু ট্রাই করি আমরা। ইনপুটের ভিতর আমি একটা অ্যাট্রিবিউট দিলাম নেম, নেম সাপোজ দিলাম হচ্ছে নাম্বার, নেম দিলাম নাম্বার, এবং এখানে আমরা একটা আইডি দেই, আইডি দিলাম হচ্ছে নাম্বার। ওকে, নেম দিলাম, আইডি দিলাম, একটা ভ্যালু দেই, ভ্যালু দিলাম হচ্ছে নাম্বার। তাহলে দেখেন আমি তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, একটা হচ্ছে নেম, একটা আইডি, একটা ভ্যালু, এবং তিনটারই নাম কি দিছি, সেম দিছি। খেয়াল করছেন তিনটারই নাম কিন্তু আমার সেম দেওয়া। এখন আমি রিফ্রেশ দিই একটু, কোনো চেঞ্জ আসছে কি, কোনো চেঞ্জ আসছে, কোনো চেঞ্জ কিন্তু আসে নাই। দেখেন এক কাজ করি, এইটাকেই কপি করে নিচেরটাতে বসাই দেই, ঠিক আছে। দিয়ে আমরা নেম যেটা আছে এই নেমটাকে নাম্বারে থাকলো, আইডিটাকে করে দিলাম কাউন্ট, যেহেতু কাউন্ট নিয়ে কাজ করতেছি, এবং এই যে ভ্যালুটাও করে দিলাম হচ্ছে কাউন্ট। এখন আমরা একটু এসে রিফ্রেশ দিয়ে চেক করে দেখি, নাম্বার কাউন্ট। এবার দেখেন নাম্বার কাউন্ট আলাদা আলাদা হচ্ছে, কিন্তু খেয়াল করছেন নাম্বার কাউন্ট। আবার এগুলো দেখেন, এগুলো আবার হয়ে যাচ্ছে, কারণ এই দুটোতে কিন্তু কাজ করে নেই। আবার আপনি এই যে নাম্বারে ক্লিক করেন, নাম্বার আসতেছে, কাউন্টে ক্লিক করেন, এই চেকবক্সটা কই থেকে আসতেছে, কাউন্ট থেকে আসতেছে। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে না, এই চেঞ্জটা আসতেছে কার জন্য, এই চেঞ্জটা আসতেছে কিন্তু আমার এই যে আইডি, নেম, এবং এই যে ভ্যালু যে সেট করছেন আলাদা আলাদা ভ্যালু। নেম কিন্তু আপনি সেম রাখছেন, নেম আপনার সেম থাকবে, আপনি আইডি আলাদা করবেন আর ভ্যালু আলাদা করবেন। এই নিচেরটার ক্ষেত্রে করি, তাইলে আরো একটু ক্লিয়ার হবেন। তিনটে অ্যাট্রিবিউটে বসাই দিছি, নাম নেম যা আছে তাই থাকবে। আমি কাউন্টের জায়গায় দিলাম হচ্ছে ডিস, সাপোজ দিলাম ডিস বা ডিক্স, ডিআইএসসিটি ডিক্সড, আইডি ডিক্সড, ভ্যালু দিলাম ডিক্সড, ঠিক আছে। এখন আমি এসে যদি রিফ্রেশ দেই, আচ্ছা এই ভ্যালুটা চেঞ্জ করি, এটাও লেভেল করে দেই, ডিক্সড করে দেই, তাহলে ভ্যালুটাও ডিক্সড করে দিলেন। এখন আসেন ডিক্সড, এখন নাম্বার আলাদা, কাউন্ট আলাদা, ডিক্সড আলাদা, খেয়াল করছেন। বাট এইটা দেখেন সেম হয়ে যাচ্ছে, মানে আমার এইটাও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ আমি এটাতে কিন্তু ওই অ্যাট্রিবিউট তিনটা বসাই নেই। খেয়াল করে দেখছেন কি, দেখেন অটোমেটিক সেট হয়ে আছে, বাট এগুলো কিন্তু কাজ করতেছে। তো এইটা একটু হয়তো কমপ্লেক্স রাখতে পারে আপনার। এখন আপনি সবগুলো চাচ্ছেন মাঝে নিয়ে আসতে, তাহলে আমরা কাজ করি, এই সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল এক্স করে আমি একটা বড় ডিভ নিলাম, ঠিক আছে। এই ডিভের ভিতর সবগুলো আমি ঢুকাই দিলাম, বড় ডিভ ট্যাগ নিয়ে সব ঢুকে দিলাম, এবং এই যে 16 নম্বরে যদি ক্লিক করি আমি, তাহলে দেখেন সবগুলো মুড়াই গেল। এখন এইটাকে আমি কাট করে সেন্টার নামে একটা ট্যাগ আছে, এই সেন্টার ট্যাগের মধ্যে সবগুলা ঢুকাই দিলাম। এখন আমি যদি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু এই ফর্মটা চলে আসে, যদিও একটু যে আঁকা বাঁকা গাড়ির চাকা হয়েছে, তো যাই হোক আঁকা বা গাড়ির চাকা হোক, বাট আমি এই জিনিসটা সবগুলো মাঝে নিয়ে আসতে পারছি আর কি। তো এটা কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে সার্ভে ফর্মের HTML এর একটা প্রজেক্ট গেল। তো আপনারা কাজ করতে পারেন, এই ভিডিওটা একটু হালকা পজ করে করে দেখেন, এবং যে ইনপুটের টাইপগুলা, প্রপার্টিগুলো একটু আমি বোঝানোর চেষ্টা করলাম, এগুলো দেখেন বুঝতে পারতেছেন কিনা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে প্রশ্নগুলো করতে পারেন। তো আশা করি যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আর কি। তো আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।